नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। तो सुप्रिय दर्शक बंधुरा कृषक बंधु प्रकल्पेर किन्तु टाका एखोनो पर्यन्त देওয়া शेष हयनि, जेटा किन्तु आमि एर आगे आपनादेरके भिडियोर माध्यमे जानिয়েছিলাম। एरपर जा जा निউজ आसছে সেগুলো দেখে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো তথ্য রয়েছে, যেগুলো আমি আজকে আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম পশ্চিম বাংলার আপডেট সবার প্রথমে আপনার ইউটিউবে পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি জানি আপনারা কিন্তু 29 জুলাই থেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ শস্যের অর্থাৎ খারিফ সিজনের যে টাকাটা 2000 টাকা করে কিস্তি আপনারা পান, যাদের ন্যূনতম জমি রয়েছে তারা 2000 টাকা পান এবং যাদের তার থেকেও বেশি জমি রয়েছে তারা প্রত্যেক কাঠাতে 100 টাকা করে তারা টাকা পান। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন এবং যাদের নামে ন্যূনতম একটা জমি রয়েছে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রত্যেক বছর ন্যূনতম 2000 টাকা করে এবং যাদের বেশি পরিমাণ জমি রয়েছে তাদের সেই জমির পরিমাণ অনুযায়ী অর্থাৎ কাঠাতে 100 টাকা করে কিন্তু তারা পেয়ে থাকেন। এই ধরুন কারোর জমি রয়েছে 1.5 বিঘা অর্থাৎ প্রায় 1 বিঘা 10 কাঠার মতন, তো সেক্ষেত্রে সে কিন্তু প্রত্যেক বছর যে কিস্তিগুলো রয়েছে সেই কিস্তিতে 3000 টাকা করে কিস্তি পেয়ে থাকেন। তো সেরকমই প্রত্যেকেই কিন্তু সিজনে চাষের সময় আমরা যেমন একটা গ্রাম বাংলার বাসিন্দা, আমাদের কিন্তু চাষের সময় যদি একটা টাকা আসে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হই। তো তাই আমরা অনেকটাই প্রথম থেকে কোনো কৃষক বন্ধু বা পিএম কিষানের উপর নির্ভর ছিলাম না, কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে যখন কৃষক বন্ধু এবং পিএম কিষানের টাকা প্রদান করা হয় প্রত্যেকেই কিন্তু কৃষক বন্ধুর টাকা কবে ডিসবার্স হবে সেটার দিকে চোখ রাখেন। সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুর টাকা এবছর অনেকটা আগেই দিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই মতো কিন্তু কাজ হয়নি। অনেকটা দেরিতেই প্রথমে 29 জুলাই থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা রয়েছেন প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে যে কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। প্রত্যেকটি জেলা থেকে আমি আমার সাবস্ক্রাইবার মারফত যে তথ্য পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং বাকি আমি যা তথ্যসূত্র থেকে আপনাদের জানাই সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু প্রায় 90% কৃষক বন্ধুর আওতায় যারা রয়েছেন তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি জেলাতেই এরকম হচ্ছে না। যেমন আপনি দেখুন বাঁকুড়া জেলাতে প্রায় 60%-এর উপরে টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে, কিন্তু 40% এখনও টাকা পাচ্ছে না। এই যেমন একটি ব্লকের তথ্য আমি আপনাদের তুলে ধরবো, একটি ব্লকে 28,000 জন সদস্যের মধ্যে প্রায় 3,000 জন তারা কিন্তু টাকা পেয়েছেন। বাকি কিন্তু কৃষক বন্ধুর আওতায় যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু এখনও পাননি। কিন্তু পিএম কিষানের ক্ষেত্রে এরকম হয়নি। পিএম কিষানের ক্ষেত্রে ডিবিটির মাধ্যমে যাদের কোনো রকম ভুয়ো আধার কার্ড বা ভুয়ো কিছু তথ্যের মাধ্যমে তারা অ্যাপ্লাই করে থাকেনি তাদের কিন্তু টাকা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে ঢুকে গেছে। কিন্তু আমি জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি দেওয়া হয় না। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি জেলার যে কোষাগার রয়েছে, প্রত্যেকটি জেলার যে ট্রেজারি রয়েছে সেই ট্রেজারিতে টাকা পাঠানো হয় এবং সেখান থেকে প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে পাঠানো হয়। তো এর জন্যই কিন্তু অনেক সময় দেরি হয়ে থাকে, কিন্তু এইবারে যে দেরি হচ্ছে এতটা পরিমাণ কিন্তু দেরি হওয়ার কথা নয়। আসলে এই যে ট্রেজারিতে সমস্ত পরিমাণ টাকা দেওয়া হয়েছে এই সম্বন্ধেও কিন্তু সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই এবং শুধুমাত্র যে পুরুলিয়া জেলা নয়, পুরুলিয়া ছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনার অনেক লোকই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, অর্থাৎ অনেক যারা সাবস্ক্রাইবার রয়েছেন আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা কোনো টাকা পাইনি। অর্থাৎ বর্ধমান জেলাতে প্রায় অর্ধেক সংখ্যক মানুষ যারা কৃষক বন্ধুর আওতায় রয়েছেন তারা কিন্তু এখনও টাকা পায়নি, কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রায় 90% কৃষক বন্ধুর আওতায় টাকা দেওয়া হয়ে গেছে। যারা যারা কৃষক বন্ধুর আওতায় বা কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম লিখিয়েছিলেন। অন্যান্য জেলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ সমস্যা হচ্ছে। এরই মাঝে আমাকে আরও পশ্চিম মেদিনীপুর জেলার একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তিনিও কিন্তু কৃষক
বন্ধু প্রকল্পের টাকা পাননি। তো সমস্ত তথ্য থেকে আমি যেটা জানতে পারছি, পশ্চিম মেদিনীপুর জেলায় 90% কাজ শেষ, 10% টাকা দেওয়া এখনও বাকি আছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কৃষক বন্ধুর আওতায় মানুষ রয়েছেন, যে কারণে হয়তো সমস্ত মানুষদেরকে একসাথে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, কিংবা তাদের ব্লকে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কিন্তু হেল্পলাইন নম্বরে কল করে কোনো রকম আপনারা সুবিধা পাবেন না। হয়তো বা হেল্পলাইন নম্বর কখনও আপনাদের কল রিসিভ হবে, কখনো বা হেল্পলাইন নম্বরে কল বলবে সুইচ অফ। কিন্তু এমনটা নয় হেল্পলাইন নম্বরে কল করলে আপনারা সুবিধা পাবেন না। আমি কিন্তু এর আগে আপনাদেরকে হেল্পলাইন নম্বরে কল করতে বলেছিলাম এবং হেল্পলাইন নম্বরে আমিও কল করে দেখেছি। হেল্পলাইন নম্বরে কল করে আমি কিন্তু অনেকবারই আমার সমস্যার সমাধান করতে পেরেছি, কিন্তু এখন কিন্তু হেল্পলাইন নম্বরে কল করলে সুইচ অফ বলছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা কোনো রকম সাহায্য নাও পেতে পারেন, তবুও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন হেল্পলাইন নম্বরে কল করে। তাছাড়া আপনারা কিন্তু আপনাদের ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের ব্লকে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, আপনাদের যদি অনেকটা পরিমাণ জমি থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আপনারা অনেকটা পরিমাণ টাকা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতেই পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিভিন্ন ব্লকে কিন্তু টাকা ডিসবার্স নাও হতে পারে। ব্লকের নানা রকম সমস্যার কারণে হয়তো জেলা থেকে আপনাদের ব্লকে টাকাটা ট্রান্সফার করা হয়ে গেছে, কিন্তু সেই ব্লকের কোনো সমস্যার কারণে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো সমস্যার কারণে কিন্তু, বা আপনাদের কোনো ডকুমেন্টসের সমস্যার কারণে সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে সময় লাগছে। অর্থাৎ টাকা যদি আপনাদের জেলার ট্রেজারি থেকে সরাসরিও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলেও কিন্তু আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনাদের কোনো কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসার জন্য যখন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন, সেখানে যদি কোনো রকম ভুলভাল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু নতুনভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। সেই ভেরিফিকেশনের আন্ডারে যদি আপনারা পড়ে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা আসতে দেরি হতে পারে। কিন্তু আমি তথ্যসূত্র মারফত যতটা খবর পেয়েছি সেখান থেকে বলতে পারি, সম্ভবত ফান্ডের কমের জন্য কিন্তু প্রত্যেকটি জেলার প্রতিটি ব্লকে ব্লকে একসাথে টাকা দেওয়া হচ্ছে না, সে কারণে কিন্তু প্রত্যেকেই টাকা পাচ্ছে না। তো আমার যতদূর মনে হয় এরকম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কথা নয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি, এর আগে যতবার কিস্তি দেওয়া হয়েছে সকলের কিন্তু প্রায় একসাথেই ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু এইবারে কিন্তু সেরকম কোনো রকম প্রক্রিয়া সেইভাবে সম্পন্ন করা হয়নি, যে কারণে প্রত্যেকটি কৃষকরা একসাথে টাকা পাননি। তো আমি আপনাদেরকে বলে রাখি, পশ্চিম মেদিনীপুর ছাড়া কিন্তু বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, সবেতেই কিন্তু বেশিরভাগ মানুষই টাকা পাননি। প্রায় 60% মানুষ এখনও পর্যন্ত, আমি যদি একটা গড় বলি, 60% মানুষ এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। কবে পাবে সেই সম্বন্ধে কিন্তু আমি আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখবো। আমি আপনাদের বলেছিলাম 15 আগস্টের মধ্যে কিন্তু সমস্ত কৃষকরা টাকা পেয়ে যেতে পারেন, কিন্তু তার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এখানে টাকা দেওয়ার হার কত সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে রাখুন সব আপডেট সবার আগে পাওয়ার জন্য।